শিক্ষার্থী বন্ধুরা, মিঠুনদের কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বা ব্রেকিং আপডেট, তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো। এখানে অফিসিয়াল কিন্তু ভাবে প্যানেল প্রকাশিত হয়ে গেল। তো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে ডবল ডিগ্রিধারী যারা আছে বিএড এবং ডিএলএড তারা কিন্তু সুযোগ পেল। তো দেখো, মামলার অর্ডার অনুযায়ী কিন্তু আজ প্যানেল প্রকাশিত হলো। এই মুহূর্তে প্যানেল প্রকাশিত হলো 2020 রিক্রুটমেন্টের 2022 রিক্রুটমেন্টের। তো এখানে 9,533 যে নিয়োগের অংশের প্যানেল অংশগ্রহণকারী 40 জন প্রার্থী তোমরা নিচে দেখতে পাচ্ছ যে লিস্টটা। তো আমি কিন্তু প্রথমেই তোমাদের বলেছিলাম যে বিএড ডিএড যাদের ডবল ডিগ্রি আছে তারা কিন্তু সুযোগ পাবে। তো এবার আমরা কিন্তু এই যে আপকামিং রিক্রুটমেন্ট সেখানেও কিন্তু যাদের বিএড ডিএড ডবল ডিগ্রি আছে তারা কিন্তু সুযোগ পাচ্ছে। তো এটা আমি পূর্বে থেকেই বলেছিলাম যে আমাকে অনেক শিক্ষার্থী বন্ধুরা বলেছিল যে না, বিএড ডিগ্রি যারা বিএড ডিগ্রি ডবল ডিগ্রি আছে তারা সুযোগ পাবে না। কিন্তু আমি বলেছিলাম যে সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু তাদের দিকেই বেশি রায়। দেখো সেটাই কিন্তু হলো। অলরেডি কিন্তু মামলার অর্ডার অনুসারে কিন্তু প্যানেল প্রকাশিত হয়ে গেল। এই মুহূর্তে সবচেয়ে ব্রেকিং আপডেট তো তোমরা দেখতে পেলে। তো তোমরা যারা আপকামিং যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু কিছু কিছু বিএডের কপাল খুলতে চলেছে, সেই বিষয়ে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই লাইভ করেছি। সেই লাইভে তোমরা দেখেছো, বিস্তারিত সব বলেছি A to Z। আর তোমরা যারা এনওএস আছো তারা তো বসতে পারছোই। তো সেইখানে দাঁড়িয়ে সব মিলিয়ে কিন্তু একটা ভালো একটা কম্পিটিশন হতে চলেছে। এবার সেই কম্পিটিশনে যদি নিজেকে টিকে রাখতে হয় তার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাদের ভ্যাকান্সিটা। তো ভ্যাকান্সির জন্য কিন্তু সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের ডিসেম্বরের মধ্যে নোটিশ না আসলে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে যে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনকে সকলকে আসতে হবে। যদি সকলে আসো তাহলে সকলের চাকরি কিন্তু সুনিশ্চিত হবে। আর যদি না আসো তাহলে যে ওই যে 12,000 যে 13,000-এর যে ভ্যাকান্সির কথা শোনা যাচ্ছে বা যেটা আমরা আপডেট পেয়েছি বা যেটা আমরা দেখছি বিভিন্ন পত্রপত্রিকায় এই বেলা থেকে শুরু করে আনন্দবাজার, কর্মসংস্থান, ওইরকম কিন্তু ভ্যাকান্সি দেবে যদি তোমরা আন্দোলন না করে যদি ঘরে বসে থাকো। ঠিক আছে, তাহলে কিন্তু ওইরকম ভ্যাকান্সি পাবে। আর যদি আন্দোলন করে যদি ভ্যাকান্সিটাকে বেশি আনতে পারো তাহলে কিন্তু নিজের চাকরিটা সুনিশ্চিত হবে। কারণ যে পরিমাণ তোমাদের বিভিন্নভাবে ঢুকছে বিএড থেকে শুরু করে এনওএস থেকে শুরু করে, এটা কিন্তু হাই কম্পিটিশন হতে চলেছে। এটা কিন্তু তোমরা পরিষ্কার নিজেরাও বুঝতে পারছো। এই জন্য আর দ্বিধাদ্বন্দ্ব না করে তোমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও এবং কিন্তু নিজের দাবিটা অধিকারটা ছিনিয়ে আনার জন্য অবশ্যই আন্দোলনের মাঠে চলো। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলো না। আর টেট সম্বন্ধিত সমস্ত রকম আপডেট, অথেন্টিক নিউজ, ক্লাস এবং এছাড়াও কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের চ্যানেলটি কিন্তু অন্য চ্যানেলের থেকে আশা করি বেস্ট এবং সবচেয়ে বিশ্বাসযোগ্য চ্যানেল বলতে পারো। চলো, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি।